আমাদের জীবন যে কতটা অনিশ্চিত সেটা হয়তো 21শে নভেম্বর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা আসলে মৃত্যুকে নিয়ে কতটা চিন্তা করি, আমরা আসলে ভুলেই যাই যে মৃত্যু আমাদের নিত্যদিনের সঙ্গী। এত বড় প্রাকৃতিক দুর্যোগের পরেও যে আমরা বেঁচে আছি তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা ছিল আমার একটা ফ্যামিলি ব্লগ বলা যায়। এই দিনটি আমি শুরু করেছি একদম সকাল থেকে। ফজরের নামাজ পড়ে আমি রাস্তায় হাঁটতে বের হয়েছি একটু সকালের সুন্দর বাতাসটা উপভোগ করার জন্য। আর দেখবেন সকালে হাঁটাহাঁটি করলে না শরীরটা মনটা অনেক রিফ্রেশ লাগে, এত সুন্দর লাগে, আপনার মনে হবে যে সারা দিনটা খুব ভালো যাবে ইনশাআল্লাহ। তো আমি এখানে 10 মিনিটের মতো হেঁটেছি সকালবেলা উঠেই। আজকে আমি শেয়ার করব আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে কাটাই আমার সময়টা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করতে করতে কিছু কথা বলে ফেলি। আমাদের না আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের উপরে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আসলে আমরা যে একটা সুন্দর সকাল পাচ্ছি সেটার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। আসলে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পারতেছি সকালে উঠেই, তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। সকালে দেখবেন যে পাতার উপরে যে শিশির বিন্দু পড়ে থাকে না, ওইটা এত সুন্দর দেখতে, মনে হবে যে মুক্তার মতো চলচল করছে। তো আমি আমার বাইরে হাঁটাচলা শেষ করে আমি বাসায় চলে আসি। আমার ফ্রেশ হয়ে একটু পানি খেতে হবে, আমি একটু খেজুর খাই এখানে। এটা আমার ডেইলি রুটিন হয়ে গিয়েছে যে সকালে উঠে পানি খেতে হবে আর 2টো করে খেজুর খেতে হবে। এটুকু কাজ শেষ করে আমি আমার সকালের নাস্তাটাও সেরে ফেলি। তো সেটা এখানে নেওয়া হয়নি। তো আজকে না আমাদের একটা প্ল্যান ছিল যে ফ্যামিলির সবাই একটু ঘুরতে বের হব। তো এই জন্য আমরা ট্রলারে করে ফ্যামিলির সবাই মিলে ঘুরতে বের হয়েছি। আমরা আসলে ওই দিন জানতামও না যে এত বড় একটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে আছি, ভালো আছি। দেন বাড়িতে এসে আমরা নিজেদের গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি। তো এই আমার ছেলে, যে নিজ হাত দিয়ে ডাব খেতে খুব পছন্দ করে, খুব অ্যাক্টিভ বাচ্চাটা মাশাআল্লাহ। ও আমার বোনের ছেলে, তো খুব টেক কেয়ার করে আমার, এত ভালোবাসে আমাকে, যে ভালোবাসা আমি ওকে হয়তো এখন দিতে পারিনি। আমার যত যা আছে সবও যত্ন করে রেখে দিবে, আমাকে পানি আনা দেন যত যা লাগবে সবও নিজে হাতে করে দিবে। 2 বছর বয়স কিন্তু সব বোঝে মাশাআল্লাহ। দেন দেখি যে আম্মুর ভাত রান্না করা হয়ে গিয়েছে, কিন্তু এটা কি বলতে পারেন? হ্যাঁ, এটা ভাতের মাড়, যেটা আমার মাঝে মাঝে খেতে খুব ইচ্ছা করে। তো আজকে আম্মুকে বললাম আমার জন্য রেখে দেওয়ার জন্য। তো সেটা আম্মু রেখে দিল, আমি খেলাম ভালো করেই। ভাতের মাড়ের মধ্যে গরম গরম আর কি, সাথে একটু লবণ দিয়ে খেলে খুব টেস্ট। আম্মু এখানে দুপুরে রান্না শুরু করে দিয়েছে, মাছ রান্না হচ্ছে। আমি একটু ক্লিপ নিলাম, প্লাস একটু নাড়াচাড়া করে দিয়ে আসলাম মাছটা, খুবই মজা ছিল। দেন এটা আমার বিকেলবেলার একটা ক্লিপ। আমি পড়তে বসছিলাম বিকেলে, চাকরির জন্য পড়াশোনা করতেছি, তো দেখি ইনশাল্লাহ যা হবে। সো এই ছিল আজকে আমার কাটানো সারাটা দিন। টেক কেয়ার, বাই বাই।